नमस्कार सबाइके सुंदरबन कुकिंग एर आरो एकटी नतून पर्वे अनेक अनेक स्वागत जानाई। এইমাত্র আসলাম সৌরভের স্কুল থেকে। ওর আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন একটু গেছিলাম, ওকে বসিয়ে দিয়ে চলে আসলাম। আর এসে এবারে রান্না বান্নার দিকে। আর মাছ কিছুটা হাঁড়িতে যাওয়ানো ছিল। ও মা, তো মাছ এগুলো কাটাকাটি করেছে। আর পুকুর থেকেও আজকে কিছু ধরা হয়েছে, তো তার উপরেই সব রান্না বান্না আজকে থাকবে। সবাই এমাতা ওমাতা সব চলছে। আর এদিকে সোনামা কান্নাকাটি করছিল বলে ওইদিকে নিয়ে গেছিল, তো এখন ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো দেখি রান্না বান্না করি, কিসে কি হয়। কাকিমাদের তো ছোট মাছ, চুনো মাছ, তারপরে লাউ শাক, এইসব শাক সবজি বাড়ির বলে তোমার ওইসব মাছ মাংস রাখো, তো এসব শাক সবজি আনাজ এইগুলো এখনো খাওয়ালে না কখন কি করবে। তো লাউ শাকটা কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নার অপেক্ষা। গতকাল করেছিলাম টক পালং দিয়ে মাছের টক, ওই পুঁটি মাছের, তো সেটা কাকিমা বলছে আবার একটা আজকে টক আইটেম কিছু একটা হোক, তো সেটাও হবে। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো সাথে থাকুন। ওদিকে কাকিমা ঝপ 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 কাটছে, ঝপ 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 ঝপ। মাথার ওখানে বড্ড ডিস্টার্ব করছে, ওইগুলো বড্ড ডিস্টার্ব করছে। এই যে হেল্পার চুপ করে দাঁড়িয়ে আছে, বলেছি যে না আপনি কাটছেন, আমি বলছি হ্যাঁ হ্যাঁ সাহায্য তুমি করছো। ওই কাজটা হেল্পার দিদিভাইকে হেল্প করার জন্য না, ওই নিচে পড়বে, ওকে ধরতে বলছি, সে সব নিচেই ফেলছে। না না আমি বলেছি নিচে পড়বে, তুমি সেগুলো তলে যাও। এটা তো ভালো লবণ, বাবা আমার ভালো হেল্পার, কোনো কিছু দেখিয়েও দিচ্ছে না। ওইটা বলেছে, ওইটা বলেছে যতটা বড়টা সব নেবো বলেছে, যত ঝুলছে ঝোলার এই কত কিছু বলে দিচ্ছে মাকে গো। আমি বকেছি বকেছি। ওখানটা খানিকটা কেটে নিয়ে আসছি, আমার এখানে এসে জাল ফেলা মাছ, ওর বাবা এসে আবার এইগুলো ধরেছে। আবার জাল ফেলা মাছ বলে? মাছের স্বাদই তো। হ্যাঁ দেখো বলছে। আচ্ছা কাকিমা এইগুলো নিয়ে যেতে হবে তো নাকি? কোনগুলো? এইগুলো নিয়ে যাবে। হ্যাঁ নিয়ে যাবো তো আমরা। আমি তো সেটাই বলছি, খাওয়ার জন্য তো কাটা রয়েছে, আর তো চাপ নেই। মা বলছে মাছের ঝোলটা কি দিয়ে হবে, আমি বললাম লাউ ডাকা দিয়ে খাবো। সে তো কাটা আছে, তো কাটা আছে, এগুলো আমরা নিয়ে যাবো। সে তো ভালো কথা। পাতা দাতা কি হেল্পার না চুপ করে পড়ে দাঁড়িয়ে আছে, আমি সব খাবো। সে কথা বলছি, কিছু পাতা দাতা যেন না পড়ে। এই পাতার ভর্তা, যে ভর্তা খাওয়া যাবে দিদি, কচি পাতা খেতে হবে। এই না আমি ওই বড় পাতা নেবো, আমি ভর্তা খাই। তো ওই পাতাটা খাওয়া নাকি? আচ্ছা কাকুলি তুমি যেটা নেবে তুমি বেছে নাও, যা পড়ে থাকবে আমি খাই নেবো। এই পাতাগুলো খেতে পারবেন না। হ্যাঁ, যেগুলো একটু ওই বয়স হয়ে গেছে যে পাতা। অনেক আছে, তাই এইখান থেকে ওই কচি কচি যেগুলো এরকম একবার বুড়ো পাতা দাগ দোগ এগুলো না আমি একটু ডাটাও নেবো, ওইদিকে যাবো, চলো। এই পাতাগুলো খাওয়া যায় না, ও পাতা খায় না। দেখে দাও সজনে গাছের ধারে ওখানে আছে। আমি যাচ্ছি যাচ্ছি, ওই কলা গাছের কাছে বলেছি। জাল পাতা ছিল পুকুরে, হাওয়াই জাল, সেটা এখন তুলতে হবে। আর এমনিতে মাছ তো যাওয়ানো ছিল, কাটা হয়ে গেছে। বাবা কিছুটা জাল ফেলে ধরেছে, সেটাও আছে। আর এখন হাওয়াই জালে কি বাদে দেখি, সবগুলো নিয়ে রান্না বান্না। আর এদিকে কাকিমারা দুই দিক দিয়ে লাউ শাক তুলেছে চালের থেকে, ওদিকে গাছের থেকে, এখন ওইগুলো কেটে গোল করে নিচ্ছে। কাকিমা নিজ দায়িত্বে নিতে হচ্ছে, আমি কিন্তু হেল্প করতে পারছি না। না না আমরা ঠিক নিচ্ছি, দেখুন এখন এবার আমি হেল্পার হয়ে গেছি। এখন ওর হেল্পার আমি। জালের দড়ি বাঁধা আছে, জালে মাছ তুলেছি না বলতে পারি না, জাল পাতা এদিকে আর ওরা ওদিকে তো খেলা খুলে দি। করছে, মাছ পড়বে। ও তাও পড়বে। ছেড়ে দিচ্ছি। এ কই মাছ কই? ওই তো জাল বাইয়ে খাদেছ না। এ বেশি মাছ পড়েনি, আগের দিন জাল ভর্তি হয়ে মাছ পড়লো। বাবা এটা না পড়ার মতনই। আরে এখানে দড়িটা কে বেঁধেছিল? তোমার এ মাথায়, তোমার গিন্নি। ওই জন্য মাছ পড়ি। না ওরা জাল ফেলেছে না, মাছ সব এত ভালো করে শুনলাম, আমি মনে করলাম জড়ি টড়ি গেছে, তো মাছ না পড়া দই দিচ্ছে।
আই যা ওই যে জাল ফেলেছে আর মাছ সব পাইলিং এর গোড়ায় ঢুকে গেছে। মাছগুলো ছাড়িয়ে দাও ঠাকুরে। এদিকে এসো। এতে বালতি সব মোটা করে দিও। না দেখে খাওয়া দাওয়া শেষ, এইবার আমরা না না এক্ষুনি ঘুমাবে না, আমি রান্নার দিকে যাই। রান্নাঘরে ঢুকে পড়লাম। এই যে 2-3 দফায় মাছ এতটা হয়েছে, এর মধ্যে সব রকম আছে, কই আছে, লাটা আছে, পুঁটি, মৌরলা। তো এখন এই লাটা কই এইগুলো দিয়ে লাউ ডাঁটা খাবে। কড়াইয়ে তেল দিলাম, আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দফায় দফায় ভাজতে তো একটা সময় যাবে, তো সেটা করব। ওদিকে একটু আলু কাটতে হবে, মাছের টক, তারপরে ওই যে লাউ শাকের ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে, এগুলো সব কাটিয়ে হবে পছন্দ মতো। হাত না লাগালে ঝপঝপ বাঁচা যাবে না। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর দুটো আলু কেটে নিচ্ছি, আর ডাঁটাগুলো আগেই কাটা। আজকে যেন একেবারে মানে ওয়েদার নরম করে আছে, রোদ তো সেইভাবে নেই, গরম লাগার ব্যাপার নেই। আর ওদিকে সব বাইরে আছে, বাগানে কাজ চলছে। ওদিকে সোনামাকে নিয়ে আছে ওই সৌরভ এইমাত্র আসলো পরীক্ষা দিয়ে, 1 ঘন্টার তো পরীক্ষা, তো ওর মনে হয় 20 মিনিট পরের থেকে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ওর বলে না চাই বাচ্চা, তা বারণ করে দিই যে দেবে না। স্যার আন্টিদের বলি যে যাতে না খাতে নেয়, ওদেরকে আবার বলে আবার দেখে নেই, কিন্তু আবার দেখে নিয়ে হয়ে যায়। তো যাই হোক, একটা টাইম পরে খাতাটা নেয়, আমরা সব বলে দেওয়া ক্লাসে উঠবে তখন সময় সময় থাকবে না। এখন তো শর্ট শর্ট ওই প্রশ্নের উপরে লেখা, তো তাড়াতাড়ি করে হয়ে যায়। আর আমরা যখন ওই আগে যেতাম বলে দিতাম যে একদম খাতা না নিতে, তো স্যার বসিয়ে রাখে, রেখে তারপরে নেয়। তো ওই এসছে, এখন সে খেলছে দিদির সঙ্গে। আর ওই যে সপ্তম এসছিল, ছেলেটা সত্যি খুব ভালো, মিশুকে। আর ওরা 2 ভাই কালকে রাত্রি এ মাথা আর ও মাথা ছোটাছুটি করছে, তো হঠাৎ করে ও চলে যাবে এরকম, ওর বাবারও চলে গেছে সকালবেলা, তো জানতামও না। হঠাৎ ও খেলা করেছে, সেই খেলায় নাকি ফাইনালে খেলতে গেলে আজকের অবশ্যই যেতে হবে। স্কুল স্পোর্টসের আজকে দিন পড়ে গেছে, হঠাৎ স্কুল থেকে ফোন করেছে। ও যদি না যায় তাহলে ও খেলতে পারবে না। এবার ও জ্যোতির্ময়ীতে পড়ে, তেমাথা, চাম্পাটি তেমাথা। ও জ্যোতির্ময়ীতে পড়ে, আর ওই ও সারদাতে, কোথায় সোনারপুর সারদা। ভালো, সব ভালো ভালো স্কুলে পড়াশোনা, এবং পড়াশোনাতেও সব পড়াশোনা করার জন্যই সোনারপুরে গেছে। হ্যাঁ, নাহলে তো ক্যানিংয়ে বাড়ি রয়েছে। সবাই বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সোনারপুরে চলে যাচ্ছে। হাতে হাতে তোমার কানুদার কথা বলবো, আবার কানুদার বাড়ি করা রয়েছে। কানুদার ছোটবেলায় যখন তখন বাবা যায় সেই সময়। তার যাই হোক, গেছে ওদিকে একটা ব্যবস্থা। তারপরে তোমার এই কৌশিক দা ছেলের কথা ভেবেই ওদিকে। আসলে সবকিছু নির্ভর করে বাবা মায়ের আয় রোজগারের উপরে। এবারে ওখানে গিয়ে তোমার রুটি রুজির ব্যবস্থা যদি না করতে পারো, তুমি ভালো স্কুলে পড়াতেও পারবে না। সেটাও ঘটনা। কেউ কিন্তু ময়দান ছাড়েনি। কৌশিকও এখানে ব্যবসা করছে, কানুদাও এখানে ব্যবসা করছে। ময়দান ছাড়েনি কি হচ্ছে, বাড়ি গিন্নিরা নিয়ে বাচ্চা নিয়ে ট্রান্সফার করতে পারবো, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে তো একটু অসুবিধাজনক, একটু মানে অনেকটাই। পরীক্ষার্থী চলে এসছে, এখানে 2 ভাই বোন খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? গেম। পরীক্ষা কেমন দিয়েছো? পরীক্ষা হ্যাঁ, খুব সুন্দর। পরীক্ষা কখনো খারাপ হয় না। কাজ হচ্ছে? ইলি সমান হচ্ছে তো? বেশ।
ওদিকে রান্না বান্না হচ্ছে, আমি বাইরের দিকে একটু বেরিয়ে এলাম, দেখি এরা সব কি করছে। এগুলো কি চারা কাকিমা? ও নিয়ে যাবেন? হ্যাঁ, মা বলেছে যত খুশি নিতে। আচ্ছা, আমাদের তো দোপাটি ফুলে দাও দাও দা 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 হয়েছিল আর পুরো ঝাঁকড়া। দাদা। আম খাবে তো তার আগে পাতাটা টেস্ট করছে। আচ্ছা, কি আছে মা? টাটা টাটা। মা কি তুলছো? লঙ্কার চারা পিজিত বলেছে আরো যা লাগে নিয়ে যাবা। কতদূর কি হলো? সব কেটে নিলাম, এবার চালটা দিয়ে ওদিকে বসিয়ে দিয়ে দিয়েছি। মাছ তো ভাজতে ভাজতেই সময় চলে যাচ্ছে। এতে কি? টক খাবে? ও মাছের টকের জন্য টকের কৌটা এসছে, বড়ি। চালেটা ওই সেই তুমি যা এনেছিলে না, একটা রান্না কিন্তু হয়ে গেছে। সেই রান্নাটা হয়তো কিছু না, হালকার মধ্যে মাছ ভাজা, কিন্তু মাছ ভাজাটা একটু অন্যভাবে করা হয়েছে। এই যে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু ধনে পাতা দিয়ে মাছ ভাজাটাকে সুন্দর করে করা হয়েছে। এটা একটা হয়ে গেছে। এই তেঁতুলটা ভিজিয়ে দেবো এবারে। বড়িটা ভেজে উঠিয়ে নেব, এবারে মাছের তরকারিটা চাপাবো। ওদিকে বাইরের দিকে বাগান বাড়ির কাজ চলছে জোর কদমে। সকালবেলা এক দফায় ওদিকে জল দেওয়া হয়েছে, এখন অন্য কেউ জল দিলে বা কিছু করলে ঠিকঠাক হয় না, মায়ের পছন্দ হয় না, না হয় কোনো কিছু ভেঙে যায়, এ হয়, এরকম একটা ব্যাপার। আর একটু তেল দিয়েছি, একটু গোটা জিরে, একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিলাম, লবণটা শেষে। লাউ শাক রান্না করতে গেলে লবণ কিন্তু আগে দিই না কখনোই। লাউ শাক, কুমড়ো শাকে এগুলোকে তাড়াতাড়ি করে লবণটা টেনে নেয়। তো এইবার এর মধ্যে ডাঁটা আর আলু, একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু কাঁচা লঙ্কা, টমেটো কাটবো। একদিকে কাটা বাছা, একদিকে রান্না। এই গ্যাসে রান্না করলে এই সুবিধাটা হয় যে হচ্ছে, আমি কমিয়ে দিলাম যখন দরকার না, কিন্তু কাঠের জালে সেই কড়াই নামিয়ে রেখে কাজ করতে হবে, নাহলে আর করা যাবে না, এমন জ্বলা জ্বলে। তো দুদিন খুব কাঠের জালে রান্নাটাকে মিস করছি। বাবা শুধু কান্না। এবার কি গো, কি এত কান্নাকাটি কেন হচ্ছে? লঙ্কা ছাড়া এখান দিয়ে বসাচ্ছে, এত বড় বড় ছাড়া। ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এবার আমি নেবো। কান্নাকাটি হচ্ছে বুঝতে পারছি। ও বাবা, এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। আমি ভাবছি একটুখানি ঝাল ঢেলেই নেবো, এখানে তো এতক্ষণ কান্নাকাটি করছে। উদাম পাতা নিয়ে ফেলছিল না, খুব কাঁদছিলাম, না নিয়ে পেলাম, তখন মার করে দিল।
ব্যাগটা তোমাদের ওই চকলেট করে আছে, কি ওইখানে কোথায় আছে? এদিকে এটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মেয়ে আর মেয়ের মা একসঙ্গে রান্না করছে। ভয় উঠে গেছে রান্না করতে করতে। ওদিকে ঠাম্মা বসে আছে, নিয়ে যাবে কোলের থেকে, নিল কান্নাকাটি করছে। ও এইভাবে থাকবে। বোন তরকারিতে জলটা ঢেলে নিল। ব্যস্ত হলে হবে, দাঁড়াও বড়িটা দিয়ে দিই সেখানে। ও যেন আমার গাছ পেয়েছে, দেখো চড়াবে কিরম ভাবে উঠছে। এই ও কি আলু সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ হলে ডাঁটা খুলে যাবে। এইবারে লবণটা দিয়ে দেবো। মাছগুলো এবার দেবো এর মধ্যে। একটু নুনের মধ্যে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, চিনি দেবো, এর মধ্যে দিয়ে দেবো। উঠতে থাকুক। ওদের এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এই যে তরকারি নেমে গেছে, ভাতও ফ্যান ঝেড়ে দিয়েছি। না খাবে আমাদের সাথে? না না খাবো, ছোট নিরামিষ খাবে না? আলু গোলা দিয়ে খাবে। কেন ওখানে কি হবে, অসুবিধা আছে? হ্যাঁ ও খায়। কি খাবে? ও এমনি খাবে না। খাবা? বাচ্চা মানুষ মাছ ভাজা আছে। আরে মাছ ভাজা নিরামিষের মধ্যেই পড়ে। আমি সেটাই বলছি, খাও। আঁশ তুলে দিয়েছি, ওটা আঁশ না। ওইটা যদি বড় সাইজের কিছু একটা মাছ টাছ হতো তখন তাও এতে পড়তো। ওটা মাছের বাচ্চা মানুষ খায়। নাক কান মল আগে। নাক কান মলে মাছ খাবে। কিন্তু এক জায়গায় কেমন হয়ে গেল, তুমি একটু এই করে বসো। নাক কান মরলে ফোনটা কো দেখি আর দিয়ে আসো ভাই। ওরে বাবা কেন? না আমার হাড়ের হাত এখন ফ্যান ছাড়বো। ওরে বাবা আজকে রে আসো বড় এখন এই টাইমে কি সুন্দর একটা নিম পাতার মতো গন্ধ বেরোচ্ছে, তাই এই ভাজাটা আজকে অন্যরকম। খেয়ে দেখো। দিয়ে ধনে পাতা দিয়ে। বাবাও বসা। এই স্মেলটাই পাচ্ছিলাম। এটা কি ঠিক আছে? একটুখানি আলু মাখা, সেই বাবার সকালবেলা ছিল, বাবা খাইনি, সেইটা আছে, দিয়ে দেবো। দাও। বাবা তো খাবে না। এখন একটু লম্বা করে নাও, মুরগির ডিম। মাথাগুলো বাজি। একদম গরম গরম মাছ ভাজা আর একটু করে দেবো নাকি? না ডাঁটা কাকিমা, আমি সব খাই, যা দিতে দাও। মাছটা সব দেবো, ডাঁটা দেবো, সব একদিক থেকে তুলে দিও না, গরম তো খুব। না না বেশি আলু আবার তুলছি না। এবার খাবে কি করে, গরম না হালকা চলবে। এই ঝোলটা খুব উপকার, ভালো লাগবে দেখবে। ওই মাছ সৌরভ নাও। বেশি ডাঁটা না। সৌরভ কি খাবে? সৌরভ শুধু ঝোল খাবে। তাই তো? আলু খাবে না?
যদি বলে তাহলে দেবো। আলু তো দাও। আমি আরো মনে করছি কি হাতটা সরাও, এই যে গরম গরম হাত পুড়ে যাবে। আগের মতো শুধু জল দিচ্ছে। মাছ দেবো? হাতটা তোলো, গরম গরম হাত পুড়ে কাকিমা যাবে। খাওয়া শুরু করুন। করছি, তোমার দেওয়া হয়েছে? তোমার হাতে দেওয়া বড়ি দাও আমাদের। এর তলায় পুরো অনেকটা। কি জানি, আমি জানি না। বড়ি পড়েনি আমারও। বড়ি তো সবার ভালো লাগে না শীতকালে। দেখুন তো আমাদের এই বড়িটা, এটা তো বড়া হয়ে গেছে, এর টেস্টটা কেমন এটা আগে দেখুন। এটা বাতাসা বড়ি। টেস্ট তো একই হবে। দেখি মানে একটু মাছ দিই। এবারে হয়তো জলটা বেশি হয়ে গেছে বলে হয়তো বসে গেছে, কিন্তু টেস্ট তো একই। ঠিক আছে, বড় টেস্ট তো সুন্দর। এ হয়তো ভালো না না, জলটা একটু বেশি হয়ে গেলে হয়তো বসে যায়। জল একটু বেশি বলতে হয়েছে মিক্সার বাড়তে গিয়ে, আর সেদিন রোদ হয়নি। রোদ হলে যে ঝপ করে টেনে নেবে। টেস্ট তো কমবে না, টেস্ট তো একই থাকবে। এখন হাত দেখিয়ে তুমি তো লাটা মাছ খাও, তাহলে খাচ্ছ না কেন? আর অন্য কি মাছ আছে দাও না। না না, ও আর কিছু খাবে না। তাকে আমার কই মাছ দিয়ে না না, ও আমার সব দিয়েছে, তুমি ওকে দাও। তাহলে এই দিদিকে আরেকটা দিই। ও কি মাছ খাবে? ও কোনো মাছ খাবে না, ও শুধু নাক কান মলেছে, এটাই যথেষ্ট। ভাত নিয়ে আসি। কে ভাত নেবে না? কেউ নেবে না। সবাইকে নিতে হবে। না, আমি গরম ভাত বলে সেই তখন দিইনি, সকালের ভাতটা দিয়েছি, গরম হয়ে গেছে। সকালের বিকেল। আর এই গরম গরম এখন সবে ফ্যান গাললাম, ওই ভাত নিতে হবে। সন্ন্যালি খেতে পারছো না? মাছ খাবো। আচ্ছা, না খাওয়া পাশে রাখো। খাওয়া হয়ে গেছে মাছের টক হাজির। বাবু, পুঁটি মাছের টক। পুঁটি মাছ বড্ড কম হলো আজকে। কি যে টক করেছে? পুঁটি মাছ তেঁতুল দিয়ে টক। সবার সাথে মাখিয়ে খাবো। আমি পরে নেবো। ভাত দিয়ে অল্প, বোঝা যাবে না টেস্ট। আমি শুধু খাবো, তাজিয়ে তাজিয়ে খাবো। ডাঁটা কি লেগেছে? ফ্রিজে রান্না হলো। গুলো করে দিয়েছি, চিবিয়ে দিয়েছি রাখো। তুমি আমাকে ভাত দিও না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি না। ডাঁটা তাহলে সেদ্ধটা দেখো ঠিকঠাক। আজকে টকটা খুব ভালো হয়েছে, কালকে তো টকটা কম হয়ে গেছিল। কালকে ওই এর পাতা ছিল তো। ওর টক ওরকম বিরাট টক হয় না। ওই টক পালংয়ের পাতার টক বিরাট টক হয় না। দিদিকে ভাত দেবো অল্প, না বললে শুনবো না। এবার পুঁটি মাছটা আজকে বড্ড কম হয়ে গেল। পরেনি, আমরা তো কম লোক, ঠিক পরে আছে। নিচ্ছি। তো এইবার এই খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে, আমরাও এবার পরপর খাবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।